যে ডারউইনে কদিন আগে অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছে বাংলাদেশ, সেই মারারা ওভালেই নেপালকে হারিয়ে টপ 10 টি-20 শুভ সূচনা করল বাংলাদেশ এইচপি দল। বল হাতে মোহাম্মদ রুবেলের 4 উইকেট ও ব্যাট হাতে জিশান আলমের আনবিটেন 50-তে বাংলাদেশ এদিন ম্যাচ জিতেছে 9 উইকেট ও 58 বল হাতে রেখে। বাংলাদেশের সামনে টার্গেট ছিল ঠিক 100 রানের। তাড়া করতে নেমে শুরু থেকে মারমুখী ওপেনার জিশান আলম 2 ছক্কা ও 1 চারে প্রথম ওভারে তিনি তোলেন 21 রান। অন্য প্রান্তে হাবিবুর রহমান সোহান থেমেছেন 6 রানই, তবে এরপর আরিফুল ইসলাম ক্রিজে এসে জিশানের সঙ্গে থেকেছেন শেষ পর্যন্ত। বাংলাদেশের জয়ের জন্য যখন 5 রান দরকার 50 থেকে, জিশান তখন 4 রান দূরে। 11 নম্বর ওভারের 2 নম্বর বলে ছক্কা মেরে 2 মাইল ফলকই তিনি অতিক্রম করেছেন। 29 বল খেলে 4টি ছক্কা ও 3টি চারের মারে 52 রানে আনবিটেন ছিলেন এই ওপেনার। অন্য প্রান্তে 27 বল খেলে 34 রানে নট আউট থেকেছেন আরিফুল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হাই পারফরম্যান্স দলের জয়ের সহজ মঞ্চ অবশ্য এদিন গড়ে দিয়েছিলেন মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেল। 4 ওভার বল করে 18 রানের বিনিময়ে 4টা উইকেট নিয়েছেন ডানহাতি বোলার। নেপালের ব্যাটিং অর্ডারে অবশ্য প্রথম আঘাত এনেছিলেন পেসার রোহানাদ্দৌলা বর্ষণ। ইনিংসে প্রথম ওভারে প্রতিপক্ষের ওপেনার ত্রিতরাজ দাসকে ফিরিয়েছেন উইকেট কিপারের ক্যাচ বানিয়ে। দ্বিতীয় ওভারে রুবেল ও তৃতীয় ওভারে রিপন মণ্ডলও এক এক করে উইকেট উৎসবে যোগ দিয়েছেন। তবে আরেক কাঠি সরেশ রুবেল 4 নম্বর ওভারে বল হাতে নিয়ে দুইটা উইকেট তিনি একাই শিকার করেছেন। 13 রানেই 5টা উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল নেপাল। সেখান থেকে কুশাল ভুটেল ও শাহাব আলমের জুটি 32 রানের শেষের দিকের ব্যাটারদের ছোট ছোট প্রতিরোধে 9 উইকেটে 99 রানে ইনিংস শেষ করে নেপাল। প্রথম ম্যাচে জয় পেয়ে সবচেয়ে বেশি নেট রান রেট এখন বাংলাদেশ এইচপি দলেরই। পয়েন্টস টেবিলে তারা আছে 2 নম্বরে, আর 2 ম্যাচে 2 জয় পেয়ে তাদের ওপরে আছে কেবল ভিক্টোরিয়া CA11। জয়ন্ত বিন্দু, কুইক ফ্রেঞ্জি।